পিলখানা ভিডিওটা ছিল এরা সিডি করার জন্য এক স্টুডিওতে দিছে, স্টুডিওটা লিক করে দিছে। যখন ফোন দিছে দেখলাম ফোনটা টেবিলে ছিল, পিএম বাংলাদেশ ওইটা গেছে আর কি, মানে ডাইরেক্ট শেখ হাসিনাই কল দিত, মানে যত ইম্পর্টেন্ট মার্ডার আছে এই শেখ হাসিনাই করে। এজন্য তো শেখ হাসিনা পরের দিন কইছে যে কেউ বেডরুমের সিকিউরিটি আমি দিতে পারবো না। কথা বলে বেশি কথা বলে বাঁচালেন একটা মিষ্টি ভাই কথা বলতে বলতে আমার ভিতরে যে কত কষ্ট এটা পৃথিবীর কেউ জানবে না। তাদের ক্যাপাসিটি যদি না কুলায় সেক্ষেত্রে হয়তো আমরা বিদেশের সাহায্য নিতে পারি। 48 ঘন্টার মধ্যে যাতে করে এই হত্যাকারীদের যাতে ধরা কেএলসিসির পাশে স্মার্ট স্টেট কার্ড ওইখানে সব লোক বার করে দিয়া শুধু আমরা 4 জনে ছিলাম আর কি, 5 জন মানে 6 জন। ওর গার্লফ্রেন্ড আছে একটা নন্নবী শাওনের। আচ্ছা, তো ভোলার যে নন্নবী শাওন যে ওই সাগরণী হত্যা করছে, মানে আলোচনাটা কি হয়েছিল যখন আপনারা ছিলেন? মানে আলোচনাটা কিভাবে শুরু হয়েছিল? আলোচনা মানে ওই বলছিল প্রথম, মানে আমরা গেছি পরে আমরা পরে সাইন বাইরে জিজ্ঞেস করলো যে ওরা কি বিশ্বস্ত লোক নাকি। ওই একজন তো বাঙালি আর একজন তো মালাই। পরে ওই বড় একটা কাজ হইব বলছিল আর কি। মার্ডার করার 4 দিন না ছিল, মানে উনি সরাসরি আমরা লগে কথাবার্তা বলে নাই, আলাপ করছে। আমি সাইড টেবিলে, আমি ফার্স্টের টেবিলে আসছিলাম, এক টেবিলেও না, ওর গার্লফ্রেন্ড আসছিল আরেক টেবিলে বসে ড্রিঙ্ক করছে, আর শাহিন ভাই আলাদা ছিল। আর ওই যখন ফোন দিছে দেখলাম ফোনটা টেবিলে ছিল, পিএম বাংলাদেশ। পরে ওইটা গেছে আর কি। মানে ঠিক কি কারণে হত্যা করছিল এরকম কোন কথা বলছিল? কি কারণে মানে পিলখানা ভিডিওটা ছিল এরা সিডি করার জন্য এক স্টুডিওতে দিছে, স্টুডিওটা লিক করে দিছে। ও হ্যাঁ, ওই সময় তো সিডি মিডি চলতো, ওই সময় তো পলিগ্রাফি এরকম ছিল না। মানে পিলখানার হত্যাকাণ্ডের ভিডিওটা মানে কার কাছে ছিল? সাগরের কাছে ছিল। তো ওরা সিডি করার জন্য দিছিল আর এক জায়গায়, পুরানটা অনেক জায়গায় গেছিল। ওরা ওইখানে এই লোকের স্টুডিওর মালিক আবার নন্নবী শাওনের সাথে সম্পর্ক, পরে ফোন করে বলে দিছি। তখন নন্নবী শাওন হইতেছে এমপি ছিল, তাই না? যার কারণে হ্যাঁ এমপি ছিল। এবং শেখ হাসিনা তো আমরা যতটুকু বুঝলাম ডাইরেক্ট শেখ হাসিনাই কল দিত না। সেটা ঘোরাঘুরি করতাম তো, মানে যত ইম্পর্টেন্ট মার্ডার আছে এই শেখ হাসিনাই করাই। আচ্ছা আচ্ছা। এখন কিন্তু আছে ওয়ানকেলে শাওন কিন্তু ইয়ার বাসায় আছে। ওয়ানকেল এটা কোন জায়গায়? ওয়ানকেল কেএলসিসির পাশে বিল্ডিং, মানে প্রতি রুমে রুমে লিফট, যার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া যাইতে হয়। ও আমি একটা শুনছিলাম যে প্রতি রুমে রুমে একটা ইয়া আছে, লিফট আছে, সেটা কেএলসিসির পাশে। এটা বিল্ডিংটা আমি চিনি না। ওয়ানকেল, হ্যাঁ। তোমরা সাংবাদিক কেটা জানি গেছিল এই বাসায় একবার। আচ্ছা আচ্ছা। এটা লিভস 1 by 1, এটা বোঝার কোনো কায়দা হয় না, এত টেকনোলজি ব্যবহার করছে। তথ্যটা দিলাম হইলো মনে করো যদি তোমরা খোঁচায় খোঁচায় বার করতে পারো। না ঘটনা হচ্ছে কি, পুলিশ বলেন আর সাংবাদিক বলেন আর গোয়েন্দা বলেন, এদের নিজেদের কোনো শক্তি নেই, সবকিছুই কোন না কোনো মাধ্যমে তথ্য পায়, তারপর তার আগায়। যেমন আমি অনেক বছর তুমি এখানে ছিলা, আমার কিন্তু মনে মনে করছি যে তুমি তো মিডিয়া লাইনে কাজ করো, একদিন বলি, কারণ ওই সময় বললে তো না, ওই সময় বলার মতো পরিবেশ ছিল না ভাই, এটা সত্য পরিবেশ ছিল। আগে তো নিজের সেফটিটাও দেখতে হবে। এখন এটা হলো বিশাল বড় একটা ফাইল আর কি, তুমি খুঁজে হয়েছে যে বার করতে পারো। তো মনে করো
শেখ হাসিনা নিজ হুম আসবো, ইয়ার বিচারটা হইব। এটা তো দরকার। এটা হচ্ছে তার মানে ওই নূর নবী শাওন এখনো রয়েছে মালয়েশিয়াতে? এখন নাকি আসছে, এই ঘটনার সময় ফলে আসছে আর কি। আচ্ছা, আমি জানি না। আমি এইটা তো তোমরা সাংবাদিক কার জানি পরিচিত আছে ইয়ার সাথে, শাহিন ভাইয়ের সাথে? শাহিনের সাথে হয়তো। শাহিন ভাই, তার পুরো নাম কি? শাহিন আহমেদ, মিনারা মেক্সিসের 36 তলায় অফিস। এখনো অফিস আছে? হ্যাঁ, এখন অফিস আছে। তার মানে হচ্ছে গিয়ে পিলখানার ভিডিওটা ছিল তাদের কাছে, সিডি করতে দিছিল, সেখান থেকে লিক আউট হয়েছে। আর নূর নবী শাওন যেহেতু হচ্ছে ইসের এমপি, সেক্ষেত্রে তো পিএম এর সাথে তার নাম্বার তার কাছে থাকবেই, তার সাথে যোগাযোগ হবে। আর এখানে বসে থেকে 3টা মার্ডার করেছে। একটা হলো গুলশানে সাগররণী, এরপর হইলো চট্টগ্রামে একটা মার্ডার করেছে। এই আওয়ামী লীগের লোক।